আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ক্লাসে আমরা আলোচনা করব, এখানে 11টা ম্যাথ লেখা আছে। ঠিক আছে, এই 11টা ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। এখান থেকে তুমি এগুলার মানে এমসিকিউ এবং সিকিউর জন্য আলোচনা করব। তবে কিছু এমসিকিউর জন্য কিছু কৌশল চলে আসবে আমাদের আলোচনার মধ্যে। তুমি খুব সহজেই অ্যান্সার করতে পারবা কয়েক সেকেন্ডের মধ্যে। ঠিক আছে, চলো শুরু করি আমরা আজকের ক্লাস। দেখো, আমাকে এখানে আমি যদি এমসিকিউ সিকিউর জন্য চিন্তা করি, ঠিক আছে, এটা সিকিউর জন্য। আর এই পাশে যদি আমি এমসিকিউর জন্য চিন্তা করি, এখন দেখো আমাকে এই মানটা দিয়ে দিছে x ইজ ইকুয়াল টু √3 প্লাস √2। এখন তুমি যদি এমসিকিউর জন্য তুমি প্রথম অ্যান্সারটা খোঁজো, কার জন্য? এমসিকিউর জন্য। তখন তুমি চিন্তা করবা, প্রথমে তুমি চিন্তা করবা মাঝে যে চিহ্নটা আছে এটার বিপরীত। অ্যান্সারের ক্ষেত্রে এটার বিপরীত। ঠিক আছে, মাঝে যা আছে তার বিপরীত আসবে। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এবং এই যে রুটের নিচে যে দুইটা অঙ্ক আছে এদের পার্থক্য কত? ঠিক আছে, এদের পার্থক্য কত? এদের পার্থক্য পার্থক্য যা তা দিয়ে ভাগ। ঠিক আছে, এমসিকিউর জন্য যদি তুমি চিন্তা করো, তাহলে আমার এখানে দেওয়া আছে কি x ইজ ইকুয়াল টু √3 প্লাস √2। ঠিক আছে, তাহলে আমি এমসিকিউর জন্য শর্টকাট চিন্তা করলে প্রথমে চিন্তা করব এটার কি যা আছে তার বিপরীতটা। এখানে প্লাসের মান দেওয়া আছে, তাহলে মাইনাসের আমরা চিন্তা করব মাইনাসের মান। ঠিক আছে, এবং এদের পার্থক্য কত তা দিয়ে ভাগ। এদের পার্থক্য 1, 1 দিয়ে ভাগ। তাহলে এটাই আমার অ্যান্সার। ঠিক আছে, এমসিকিউর জন্য বিপরীত চিহ্ন, যা পার্থক্য তা দিয়ে ভাগ, এটাই আমার অ্যান্সার। ঠিক আছে, এখন তুমি যদি সিকিউর জন্য চিন্তা করো, তখন আমার দেওয়া আছে কি তা লিখবা। ঠিক আছে, যা দেওয়া আছে তা লিখলাম। এখন আমাকে কি বের করতে বলছে এটা, তখন 1/√3 প্লাস √2। ঠিক আছে, এখন এটা বের করতে হলে আমার এখানে মানে ভগ্নাংশের নিচে কিছু রুট আছে, এগুলো তোলার জন্য আমাকে যা আছে তার অনুবন্ধী দ্বারা, কি দ্বারা? অনুবন্ধী দ্বারা গুণ করতে পারে। অনুবন্ধী হচ্ছে কোনটা? এখানের বিপরীত চিহ্নটাই হচ্ছে আমার, এখানে যা চিহ্নযুক্ত আছে তার বিপরীতটাই হচ্ছে আমার অনুবন্ধী। ঠিক আছে, এখন এখানে প্লাস যুক্ত আছে, আমরা মাইনাস এটা করব। মাইনাস এটি হচ্ছে এটার অনুবন্ধী। ঠিক আছে, এখন দেখো আমি তাহলে এটার এখানে হচ্ছে কি √3 প্লাস √2, এটা অনুবন্ধী হচ্ছে কোনটা? মাইনাসেরটা। তাহলে √3 মাইনাস কত? √2, এটা হচ্ছে আমার এটা অনুবন্ধী। উপরে নিচে উভয় পাশে গুণ। এখন 1 দিয়ে যদি আমি এটা গুণ করি, আচ্ছা লিখলাম 1 ইন্টু √3 মাইনাস √2। ঠিক আছে, এখন দেখো গুণ করার পরে কি হয়, এটা তো যা আছে তা, আর নিচে কি হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্রটা পড়ে না? হ্যাঁ, মনে পড়ে তোমার? অবশ্যই মনে পড়ারই কথা, করে তো আসছো। এখন দেখো, না করলেও এখন শিখে যাবা। এখন দেখো আমরা সূত্রটাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না, তাহলে এটা সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি √a √3 হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো রুটে স্কোয়ার আর রুটে কাটা, স্কোয়ার রুটে কাটা, তাহলে নিচে থাকে কি 3 মাইনাস 2। 3 থেকে 2 গেলে 1 থাকে, তাহলে 1 দিয়ে এটাকে ভাগ দিলে এখানে যা আছে তাই তো অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এটার ক্ষেত্রে এমসিকিউর জন্য এটা, সিকিউর জন্য 2 মার্কের জন্য আসতে পারে এটা। ঠিক আছে, এখন দেখো পরেরটা একটু দেখো। এটা যদি তুমি একটু তাকাও, হ্যাঁ এটার দিকে একটু তাকাও, তাকাইলে তুমি কি পেবা? এক্স প্লাস 1/x, তাহলে যোগ করে দিলে আমি অ্যান্সারটা পেয়ে যাব। ঠিক আছে, এখন দেখো তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি √3 মাইন প্লাস √2, আর 1/x ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, এই যে যা পাইছি তা √3 মাইনাস √2। এখন যোগ করে দাও, কি করব? যোগ করব, এখানে যোগ করে দিল, তাহলে কি এই পাশে কি পাই? এক্স প্লাস 1/x। ঠিক আছে, এখন এই পাশে কি হয় দেখো, নিচে তো যোগ করার ক্ষেত্রে কোনো চিহ্নের পরিবর্তন হয় না, তাহলে এখানে একটা আছে প্লাসের, এখানে একটা আছে প্লাসের, তাহলে দুইটা প্লাসের। ঠিক আছে, 2√3, এখানে আছে একটা মাইনাসের, এখানে একটা প্লাসের, তাহলে এটা কাটা।
এটা পাইলাম আমি প্লাসের মানটা, এটাও পেয়ে গেলাম। ঠিক আছে, এখন দেখো এটা পাওয়ার পরে এখন এটার ডাবল মান চাইছে আমার কাছে, কি চাইছে? ডাবল মান। ঠিক আছে, ডাবল মান চাইছে। এখন তুমি যদি সিকিউর জন্য চিন্তা করো তাহলে কি করবা? তুমি যদি আচ্ছা আমরা প্রথমে সিকিউরটা একটু চিন্তা করি। আমি কি পাইলাম? এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কত? 2√3। ঠিক আছে, হ্যাঁ এগুলো মুছে দিচ্ছি। ঠিক আছে, এখন দেখো আমার এটা ডাবল বলছে না, কোনটা চাইছে? এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এখন দেখো এটা সূত্র কোনটা? ওই যে এই সূত্রটা আসছে কই? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। ঠিক আছে, ওই সূত্র থেকেই আমার এটা। এখন দেখো এটার মান আমার আছে, তাহলে এটার মান কত পাইছি আমি? 2√3। ঠিক আছে, হোল স্কোয়ার মাইনাস এটা চলে গেলে 2। এখন দেখো 2 এর বর্গ করলে কত? 4। আর এখানে রুটে বর্গ আর রুট চলে গেলে 3 থাকে, -2, তাহলে 10। এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এখন তুমি এটা তো যোগ করে দিছে, এটার তো আর শর্টকাট হবে না। তুমি এটার শর্টকাট একটু চিন্তা করো। যখন একটা মান দেওয়া আছে তার দ্বিগুণ, মানে পাওয়ারের ক্ষেত্রে দ্বিগুণ চাইছে, তখন তুমি কি করবা? যখন আমার এই যে এটা দেওয়া আছে আর যদি আমার দ্বিগুণ চাই, কি চাই? দ্বিগুণ চাই, তখন যে মানটা দেওয়া আছে সেটাকে বর্গ করে 2 বিয়োগ করে দিবা। কি করবা? যে মানটা দেওয়া আছে সেটাকে বর্গ করে 2 বিয়োগ করে দিবা। এখন মান দেওয়া আছে কোনটা? বর্গ করে 2 বিয়োগ। এটা তোমার একটা মান যদি চাই, কি মনে করো একটা মান দেওয়া আছে তার দ্বিগুণ চাইছে পাওয়ারের ক্ষেত্রে, তখন কি করবা? যেটা চাইছে সেটা লিখবা, লিখে যেটা দেওয়া আছে তাকে বর্গ করে 2 বিয়োগ করে দিবা। এখন দেখো এখানে বর্গ করি আমরা, এটা 4 ইন্টু রুট স্কোয়ার চলে গেলে 3 -2, তখন 12 দিয়ে গেলে 10। দেখছো, যেটা দেওয়া আছে সেটাকে বর্গ করে 2 বিয়োগ করে দিবা। এটাই আমার অ্যান্সার এই এমসিকিউর জন্য। ঠিক আছে, রিটেনের জন্য তো আমি করলামই। ঠিক আছে, রিটেনের জন্য আমার 2 থেকে 3টা লাইন, এমসিকিউর জন্য তুমি মুখে মুখে করে দিতে পারবা, কয়েক সেকেন্ড লাগবে, 2-3 সেকেন্ডের মাথায় তুমি অ্যান্সার বলে দিতে পারবা। এখন দেখো আমাকে পরের ম্যাথটা কি বলছে, এটা তো শেষ, এটার দিকে একটু তাকাও। তার দ্বিগুণ কি? এখানে স্কোয়ার ছিল, এখানে x⁴, তার দ্বিগুণ। তাহলে আমি কি বলছি এখানে, যদি একটা মান দেওয়া থাকে তার দ্বিগুণ বলে, তাহলে যেটা দেওয়া আছে সেটার বর্গ করে 2 বিয়োগ করে দিবা। এখন দেখো x⁴ প্লাস 1 বাই x⁴, তাহলে মান এটা দেওয়া আছে না? হ্যাঁ, তখন এটার বর্গ করবো আমরা 10, বর্গ করে 2 বিয়োগ, তাহলে কত? 102, 98। বুঝছো? বর্গ করে 2 বিয়োগ অ্যান্সার, এমসিকিউর জন্য বর্গ করে 2 বিয়োগ অ্যান্সার পেয়ে গেছি আমরা। ঠিক আছে, এখন তুমি এটার ক্ষেত্রে যদি একটু তাকাও এখানে, আচ্ছা দেখো তাহলে এগুলো একটু মুছে দেই। দেখো এখন কি চাইছে আমার কাছে? x⁴ প্লাস 1 বাই x⁴। ঠিক আছে, এখন দেখো এটা সমান আমি কি লিখতে পারি? x² হোল স্কোয়ার প্লাস 1 বাই x² হোল স্কোয়ার, a² প্লাস b²। ঠিক আছে, a² প্লাস b², তাহলে এটা সমান আমি কি লিখতে পারি? a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এখন এটার মান তো আমি পেয়েছি কত? 10। কত পেয়েছি? 10। এটা চলে যায়, তাহলে -2। ঠিক আছে, তাহলে 98। এটা তুমি কার জন্য? রিটেনের জন্য। দেখছো কত, প্রথমে যা আছে তা লিখে 1-2টা লাইন মাত্র। ঠিক আছে, সোজা না? অনেক ইজি। তুমি চেষ্টা করলে পারবা। এখন দেখো পরে কোন ম্যাথটা বলছে, এটা 2টি দেখালাম, এটার দিকে একটু তাকাও। এটার দ্বিগুণ। ঠিক আছে, এটার দ্বিগুণ, ওখানে পাওয়ার পড়ছিল, এখানে পাওয়ার 8। এখন আমরা কি বলছি? যা দেওয়া আছে তার ডাবল চাইলে যেটা দেওয়া আছে সেটাকে বর্গ করে 2 বিয়োগ করে দিব। কি করব? বর্গ করে 2 বিয়োগ করে দিব। এখন এটাকে বর্গ করার পরে 2 বিয়োগ করে দেবা, যা হয় তাই আনসার।
এখন দেখো আমরা যদি এখানে রিটেনের জন্য তাকাই, 8 1/x⁴, তারপর এটাকে আমরা লিখতে পারি x⁴ হোল স্কোয়ার প্লাস 1/x⁴ হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে আমি লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে। এটা চলে যায়, এটাকে বর্গ করে দিবা, কত 98কে বর্গ করে দিবা -2 করে দিবা, এটাই অ্যান্সার। বুঝা গেছে? অনেক ইজি না? হ্যাঁ, ভালো লাগে? হ্যাঁ, যত প্র্যাকটিস করবা তত ভালো লাগবে। এটারও 2টা দেখানো শেষ। ম্যাথ হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, যত প্র্যাকটিস করবা তত তুমি পারবা আর ততই আনন্দ পাইবা, ঠিক আছে। এগুলোকে তুমি এক একটা অঙ্ক হিসেবে চিন্তা না করে এক একটা ফুল হিসেবে চিন্তা করে নিতে পারো। ফুল কার ভালো না লাগে? সবার ভালো লাগে। হ্যাঁ, ফুল দেখা মাত্র সবাই মানে গাছ থেকে ছিঁড়া কিন্তু বারণ আছে, কিন্তু আমরা ছিঁড়ে ফেলি, ঠিক আছে। ওগুলা খোঁজ খবর নেই না তেমন একটা। তাহলে এগুলাকে তুমি ফুল হিসেবে চিন্তা করো, তুমি তখনই দেখবা যে তোমার কাছে এগুলো অনেক ইজি লাগে। এখন দেখো, আমার এই মানটা আমরা পেয়েছি না আগে, হ্যাঁ, এখন এটার বিপরীত মানটা আমার কাছে চেয়েছে। কোনটা? বিপরীতটা, ঠিক আছে। এখন দেখো আমরা কিভাবে বের করি। বিপরীতটা যখন চাবে, তুমি এবার মুছে দিই, তখন আমি এমসিকিউর জন্য যদি চিন্তা করি, আমার কাছে দেওয়া আছে কি বিপরীতটা যদি চাই, বিপরীতটার মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা কোন জায়গায় আছে মনে পড়ে? 4ab এর সূত্রের মধ্যে। কোনটার মধ্যে? 4ab। একটু মনে করো, 4ab ইজ ইকুয়াল টু কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ, মনে পড়ে যাবে ইনশাল্লাহ, ভুলে গেলেও মনে পড়ে যাবে। এখন দেখো, এগুলোকে আমরা একটু পক্ষান্ত করি, এই পাশে ওই পাশে, ওই পাশে ওই পাশে। আমার মানটা হচ্ছে কি মাইনাস, তাহলে মাইনাসটাকে আমরা এই পাশে আনি, মাইনাসটাকে এই পাশে আনি, তারপর এই পাশে থাকে কি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, ঠিক আছে। এখন আমার কিন্তু এখানে বর্গ চাই নাই, শুধু মানটা চাইছে, এখানে কিন্তু আমার বর্গ আছে, ঠিক আছে। হ্যাঁ, এখন বর্গটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে a মাইনাস বি বর্গ ওই পাশে চলে গেলে কি হয়? রুট হয়, ঠিক আছে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, ঠিক আছে। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তখন তুমি যদি এমসিকিউর জন্য চিন্তা করো, তখন তুমি কি করবা? একটা মান দেওয়া আছে, তার বিপরীতটা কিন্তু চাইছে, তখন আগে রুট ওভার দিবা, তারপরে যেটা চাইছে সেটাকে বর্গ করে 4 গুণ বিয়োগ করে দিবা। কি? 4 গুণ বিয়োগ করে দিবা। দেখো আমরা এখানে করি, আমার কাছে মান দেওয়া আছে মনে করো এটার, ঠিক আছে, 2√3, ঠিক আছে। এখন আমার কাছে চেয়েছে কোনটা? মাইনাস এরটা। এখন এটা যদি চাই, আমি কি করব? যেটা চাইছে সেটাকে বর্গ করব, প্রথমে রুট দিব পুরোটার উপরে, তারপর যেটা চাইছে সেটাকে বর্গ করে 4 বিয়োগ করে দিব। এখন দেখো, রুট এটা 2 এর বর্গ 4 ইন্টু এখানে কত, এটা চলে যায়, তাহলে 3 মাইনাস 4, তাহলে এখানে থাকে 3 4 12, 4 গেলে 8, ঠিক আছে। তখন এই 8 এর কিন্তু আমরা বাঙাইতে পারি 2 দ্বিগুণে 4, ঠিক আছে। তাহলে আবার 4 যেটা ওইটার বর্গ, ওইটার যদি বাঙাই 2 স্কোয়ার, তখন 2টা সামনে চলে আসে, ঠিক আছে। তাহলে 2√2, ঠিক আছে। এই একটা মান পেলাম। এখন পরেরটার দিকে যদি তুমি তাকাও, হ্যাঁ, এখানে আমি যদি করি, তাহলে তুমি সূত্র লিখতে পারো, এখানে যেটা চাইছে সেটা লিখো, মাইনাস রুট ওভার দিবা, তারপরে সূত্র লিখবা, বর্গ করবা, -4 দিবা, এক্স দিবা, 1/x দিবা, ঠিক আছে। এটা এভাবে লিখবা, কার জন্য? সিকিউ এর জন্য। এখন দেখো বর্গ, এটার মান কত পাইছি? 2√3 স্কোয়ার মাইনাস এটা চলে গেলে 4 থাকে, তারপরে কাজ করবা, এগুলো মোটামুটি কাছাকাছি, যদিও 4,
এখন দেখো এটার বর্গ 4 ইন্টু এটা চলে গেলে 4, সরি 3 -4, 12, 12 4 গেলে 8। তারপরে কাজ হচ্ছে আমরা করতে পারি 4 ইন্টু 2, তাহলে 2√2, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। এখন তুমি দেখো তারপরে আমার কাছে কি চাইছে, এটা চলে গেছে, এখন এইটা চাইছে। ঠিক আছে, আচ্ছা এটা মুছে দেই। আমরা প্লাসের মানটা পাইছি কত, 10। এখন যদি আমার কাছে মাইনাসেরটা চায় তাহলে আমরা কি বলছি, তুমি এখানে এইটার উপরেই আমরা করে দিই মাইনাস মাইনাস, তখন এখানে যদি করো, হ্যাঁ প্লাসের মানটা কত পাইছি, 10। ঠিক আছে, তারপরে দেখো একটা মান দেওয়া আছে, তার বিপরীতটা চাইলে রুট দিয়ে তারপরে কি করবো, যেটা মান দেওয়া আছে সেটাকে বর্গ করে 4 গুণ বিয়োগ করে দিব। এটা হচ্ছে এমসিকিউর জন্য, তাই করতেছি। ঠিক আছে, এখন দেখো 10 বর্গ 100, 4 96। ঠিক আছে, এখন 96 ওই যে আগেরটা যেভাবে করছি, 16 গুণ 6, তাহলে কত পাই, 4√6। এটা হচ্ছে আমার অ্যান্সার। এখন দেখো এখানে যদি আমরা করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়াল টু, আমি কি লিখতে পারি, √1 এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার 1/x স্কোয়ার। এটা হচ্ছে আমার সূত্র। ঠিক আছে, এখন দেখো এই মানটা আমার দেওয়া আছে না, হ্যাঁ, তাহলে কত, 10 স্কোয়ার মাইনাস 4, এটা কাটা। ঠিক আছে, এটা কাটা, তাহলে কত, ওইভাবে ওখানে যা করছি সেম, 96 4√6। এটা হচ্ছে আমার কার জন্য, এমসিকিউর জন্য। ঠিক আছে, এখন দেখো আবার আমাকে পরেরটা যদি নির্ণয় করতে বলে, ঠিক আছে, তাও আমি ওখানে একটা মান পাইছি না, পরের মানটা মুছে ফেলছি, যতই পেয়েছি না মুছে ফেলছি। ঠিক আছে, তাহলে সেম ভাবে করবা, কি সেম ভাবে এটা তুমি অ্যাপ্লাই করবা। ঠিক আছে, কিভাবে, আমার এখানে পরের একটা মান পাইছি না, তারপরে বিপরীত মানটা চাইছে, তাহলে যেটা চাইছে তাহলে যে যেটা আমার পরের মান দেওয়া আছে বা আমি বের করছি ওইটাকে বর্গ, প্রথমে রুট দিবা, তারপর ওইটাকে বর্গ করে 4 বিয়োগ করে দিবা। ঠিক আছে, হ্যাঁ এখানে সূত্র এটাই অ্যাপ্লাই করবা, ওই পরের সূত্র দিয়ে তুমি অ্যাপ্লাই করবা। যখন একটা মান দেওয়া থাকবে তার বিপরীতটা আমার কাছে চাবে, তখন কি 4ab তোমার মাথায় ঢুকিয়ে রাখবা। 4ab এর মধ্যেই কিন্তু দুইটা মান, একটা প্লাসে একটা মাইনাসে, দুইটা মানই আছে। ঠিক আছে, এখন দেখো আমরা পরের ম্যাথটাতে চলে যাই। এখন যদি আমরা কিউবের ম্যাথে যাই, আমাকে কি বলছে, এক্স প্লাস এক্স কিউব 1/x কিউব, এটা। ঠিক আছে, এখন দেখো এটার সূত্রটা কোনটা, এক্স প্লাস 1/x হোল কিউব মাইনাস 3x 1/x ইন্টু এক্স প্লাস 1/x, এটা হচ্ছে আমার সূত্র। ঠিক আছে, এটা আমি এমসিকিউর জন্য করি, তারপর আমি এমসিকিউর জন্য যাব। ঠিক আছে, এখন দেখো আমার এই মানটা দেওয়া আছে না, প্লাসের মানটা, হ্যাঁ প্লাসের মানটা কই, আচ্ছা প্লাসের মানটা সম্ভবত পেয়ে গেছি, এটা হচ্ছে প্লাসের মান। ঠিক আছে, এখন দেখো কিউব মাইনাস এটা চলে যায়, তাহলে 3 ইন্টু প্লাসের মানটা যা আছে তা 2√3, এটাই তো। এখন দেখো 2 এর কিউব করলে 8, ঠিক আছে, ইন্টু এই যে এখানে √3 এর যদি আমি কিউব করি তাহলে একটা পূর্ণ মান পাবো আর একটা √3 পাবো। ঠিক আছে, তাহলে 3√3 এটা, আর এখানে মাইনাস, এখানে গুণ করে দিলে 6√3। ঠিক আছে, এখন দেখো 3 আর 24, এখানে হচ্ছে 6, তাহলে
24 থেকে 6 গেলে কত? 18 রুট 3। এটা হচ্ছে আমার অ্যান্সার। এখন তুমি এটাকে যদি কার জন্য, এমসিকিউর জন্য চিন্তা করো, তাহলে কি করবা? মান কিউব করে 3 গুণ বিয়োগ করে দিবা। মনে কর আমার যেই মানটা দেওয়া আছে, ঠিক আছে, যেই মানটা দেওয়া আছে তাকে কিউব করবা, তাকে কিউব করে 3 গুণ বিয়োগ করে দিবা। তার যেটা দেওয়া আছে সেটার 3 গুণ বিয়োগ করে দিবা। এটাই কিন্তু আমার অ্যান্সার। ঠিক আছে, এটাই অ্যান্সার। এখানে কত হয়? 8 ইন্টু 3 রুট 3 মাইনাস 6 রুট 3, তাহলে 18 রুট 3। দেখছো, যেটা দেওয়া আছে সেটাকে কিউব করে 3 গুণ বিয়োগ করে দিবা এমসিকিউর জন্য। ঠিক আছে, এবার আসো, এটা পেলাম। এবার আমরা এটার ক্ষেত্রে যদি চলে যাই মাইনাস এটাতে, দেখো পরে তার বিপরীতের জন্য এখন আমার কাছে কি চেয়েছে? রুট 3 মাইনাস 1 বাই রুট 3। এখন বিপরীতটা চাইলে আমরা কি বলছি? রুট করে দিব, তারপরে যেটা দেওয়া আছে সেটার বর্গ করব। এখন দেখো আমি এই যে দেখো এই মানটা বের করলাম না, কত পেলাম? 18 না? নিচে যেটা পাইছি সেটার বর্গ, বর্গ করে 4 গুণ বিয়োগ করে দিব। ঠিক আছে, আগে যে নিয়মটা করছি আমি সেই নিয়মে, এটা আমি ছোট শর্ট নিয়মেই করছি, তুমি বাকিটা দেখে নিবা। এখন তুমি ক্যালকুলেটর দিলে যেটা আসে এটাই আমার অ্যান্সার। ঠিক আছে, এটার ক্ষেত্রে পরবর্তীতে তুমি দেখো এটাকে, এখন দেখো এখানে আমার কি, আমি কিউবের মানটা বের করছি না, এটা কি তার দ্বিগুণ না? হ্যাঁ, দ্বিগুণের ম্যাথ আমরা এখানে করে আসছি না এতক্ষণ পর্যন্ত? হুম, একটু আগে তো করে আসলাম। এই ম্যাথটা তুমি নিজে চেষ্টা করবা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ফিরছি আগামীতে ভিন্ন কোনো ক্লাস নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।